আজ সকাল থেকে তো আমি দিদাবাড়িতেই থাকবো, তো সেই জন্য ওই 11টার দিকে বেরিয়েছি দিদাবাড়িতে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা না বেশ সুন্দর। আর প্রথমে তো খেয়ে নিলাম একটু ডাবের জল, আর তারপর এসেছিলাম একটু নিরামিষ বিরিয়ানি কিনতে। এই দোকানের বিরিয়ানিটা না বেশ ভালো বানায়। আর আমার তো চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, তারপর এসেছিলাম আবার একটু মাটন বিরিয়ানি নিতে বিরিয়ানি প্লাজাতে। আর এই দোকানটা না বেশ ফেমাস, যারা যারা রানাঘাটে থাকো তারা তো জানোই। রানাঘাটেও একটা আউটলেট আছে আর চাকদাতেও আউটলেট আছে। আমার যতদূর মনে হয় চাকদারটাই মেন আউটলেট। তো যাই হোক, আজকের ওয়েদারটা তো বেশ সুন্দর, আর আজ তো রামনবমী। তো সেই জন্য না পায়রাডাঙ্গার এই রাস্তাগুলো কি সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর দিদাবাড়িতে এসেই তো করে নিয়েছিলাম লাঞ্চটা, কার্টুন দেখতে দেখতে লাঞ্চ করছিলাম। তারপর তো আমি একটু বাইরে বসে আইসক্রিম খাচ্ছিলাম, ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল, সেই জন্য বাইরে বসেই খাচ্ছিলাম আর কি। আর ওয়েদারটা দেখছিলাম, আমার খুব ভাল লাগে দিদাবাড়ির এই জায়গাটা, কারণ এখানে প্রচুর গাছপালা, তো সেই জন্য আরও দেখতে ভালো লাগে। তো যাই হোক, তারপর আবার খেয়েছিলাম এই আমুল কুলটা, এটাও নিয়ে এসেছিলাম আসার সময়। আর বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আসার জন্য। আর এখন তো লাইটিং মানে লাইটগুলো জ্বালিয়েছে, আরও সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য আর কি। আর এখানে ভোগও খাওয়ানো হচ্ছিল রামনবমীর জন্য। তারপর তো রানাঘাটে চলেও আসলাম। আর রানাঘাটে এসেই সবার আগে গেছিলাম একটু ফুচকা খেতে, ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার পর নীল ফোন করে বলল আসবে, তো সেই জন্য গেলাম একটু চায়ের দোকানে চা খাওয়ার জন্য। আর আমি তো আজকে ফুচকা খাওয়ার পর আবার চা খেয়েছি, দুধ চা, তাও আবার, কারণ আমি লিকার চা একদমই খাই না। আর আমি এখানে নীলের পকেটে আমার কাপটা ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর তারপর তো চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো কাকে ধরা হয়েছে, এনাদের উৎপাত না খুব বেড়েছে, ঘরের মধ্যে কোনো কিছু রাখা যাচ্ছে না, সবই কেটে দিচ্ছে, তো সেই জন্য এনাকে ধরা হয়েছে। আমরা কিন্তু কোনোদিনও মারি না এদেরকে, মারাটা একদমই উচিত না, আমরা ফেলে দেবো এটা গিয়ে। পাপা এখন বাড়িতে নেই, পাপা বাড়িতে আসলে পাপা ফেলে দেবে গিয়ে, কারণ আমাদের খুব ভয় লাগে। আর দেখো ও মানে প্রচণ্ড ছটপট করছে, প্যানিক করছে, স্বাভাবিক প্যানিক করাটা। তো পাপার ওয়েট করছিলাম, পাপা আসলে ফেলে দেওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।